ধনিয়া পাতা। আমার কাছে ধনিয়া পাতা অনেক পছন্দ, তোমরা চাইলে কিন্তু এটি স্কিপ করতে পারেন। এরকম একটা মাছ দিয়ে বেগুন ভর্তা যদি থাকে তাহলে কিন্তু মাছ মাংস সব কিছু রেখে কিন্তু এই ভর্তাটা দিয়ে কিন্তু নিমিষে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এতটা লোভনীয় হয়েছিল আমার এই বেগুন ভর্তাটি। এটি দেখতেও যেমনটা লোভনীয় হয়েছিল মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত ছিল। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে আমি ভর্তা তৈরি করব। এখানে আমি 2 পিস রসুন নিয়েছি, ছোট্ট একটা আলু নিয়েছি, একটা বেগুন নিয়েছি, আর এখানে হচ্ছে মাছ নিয়েছি। মাছগুলি আমি সিদ্ধ করে নিয়েছি, এখন কাটা ছাড়িয়ে নেব। বেগুন দিয়ে যে মাছ হচ্ছে আমি ভর্তা তৈরি করব। চলুন দেখা যাক কিভাবে আমি ভর্তাটি তৈরি করি। এখন আমি সবগুলি ভালো করে ধুয়ে কেটে আসছি। এটা দেখেন সবগুলি কিন্তু আমি কেটে নিয়েছি এভাবে। এখন আমি ভর্তাটি তৈরি করব। আমি কিন্তু বাটাবাটি ঝামেলা ছাড়াই আজকে এই ভর্তাটি তৈরি করে নিব। এখন আমি পেঁয়াজ রসুনগুলি কাঁচামরিচ সব দিয়ে দিলাম। পুরোপুরি ভাজি করব না, আদা ভাজা করে নিব। দেখেন আমার হচ্ছে পেঁয়াজ রসুন গুলি কিন্তু আদা ভাজা হয়ে গেছে। আমি পুরোপুরি ভাজি করব না, যেহেতু আমি কাঁচা দিয়ে দিব বেগুন আর আলু, এই জন্য আমি একটু বেশি আর ভেজে নিলাম না, তাহলে কিন্তু রসুন পেঁয়াজটি পুড়ে যাবে। আমি যেভাবে ভর্তা করছি এভাবে একবার ভর্তা করে দেখবেন, নিমেষেই কিন্তু পাতিলের ভাত শেষ হয়ে যাবে। সবাই অনেক প্রশংসা করবে এভাবে বেগুনের ভর্তা মাছ দিয়ে। আমি এখন এটি যতক্ষণে না সিদ্ধ হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটি ঢেকে রাখবো। হালকা একটু পানি দিব শুধু বেগুনটা সিদ্ধ করার জন্য, আর বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে শুধু আমি একটু হলুদ আর হচ্ছে একটু লবণ দেব স্বাদ। এই তো দেখেন আমি কিন্তু এখানে পানি একটু দিয়েছি যেন আলুটা আর বেগুনটা একটু ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য। আর বেশি পানি দিব না, একটু পানি দিয়েই কিন্তু আমার বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আমি একটা টমেটো দিয়েছি, পাকা টমেটো। এখন চুলার হচ্ছে হিটটি একবারে আমি লোয়ে দিয়ে রাখবো। এটা দেখেন বেগুনগুলি কিন্তু আমার আধা সিদ্ধ হয়ে গেছে প্রায়, আরো আমি ভালো করে সিদ্ধ করে নিব। আর এখানে কিন্তু কোনো প্রকার পানি রাখবো না, আমি যেহেতু এটি হচ্ছে বাটবো না বা হাতেও মেখে নিব না, এভাবে নেড়ে নেড়ে কিন্তু হচ্ছে আমি এই ভর্তাটি এই ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আমি এই ভর্তাটি তৈরি করে নিব এভাবে নেড়ে চেড়ে। এই ভর্তাটি কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু অনেকটাই জমে যায়। এই ভর্তা থাকলে কিন্তু মাছ মাংস রেখে কিন্তু এই ভর্তাটা দিয়েই কিন্তু 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এতটাই লোভনীয় ছিল এই ভর্তাটি মাশাআল্লাহ। এখন আমি দিয়ে দিব মাছ। আমি যে মাছগুলো কাটা ছাড়িয়ে রাখছিলাম, মাছগুলি আমি টুকরা টুকরো করে নিয়েছি ছোট ছোট। এখন সব সহকারে আমি ভালো করে এটি মিশিয়ে নিব। এভাবে বেগুন দিয়ে মাছের একবার ভর্তা করে দেখবেন, একবারে এই ভর্তার কিন্তু প্রেমে পড়ে যাবেন। এতটা লোভনীয় হয়েছিল মাশাআল্লাহ। এটা তো রেশিও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো এক অংশ যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। আমিও ইনশাল্লাহ সবার পাশেই থাকবো। আমার যেগুলি সাইলেন্ট বন্ধু আছেন আমার চ্যানেলে নতুন ভিজিট করেন, প্লিজ ভাইয়া আপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা করে লাইক করে দিবেন। আমার ভিডিও কিন্তু অনেক সময় নাড়াচাড়া করতে অনেকটা হচ্ছে কাঁপাকাঁপি করে, আবার হচ্ছে আমার কথাবার্তার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভর্তাটির মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নাই, পানি কিন্তু সব শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। আমাকে ধনিয়া পাতা অনেক পছন্দ, তোমরা চাইলে কিন্তু এটি স্কিপ করতে পারেন। যারা পছন্দ করেন না ধনিয়া পাতার ফ্লেভার, হয়তো অনেকেই কিন্তু খেতে পারেন না, তারা স্কিপ করতে পারেন। আমার ভালো লাগে। এখন আমি ধনিয়ার পাতার সঙ্গে ভালো করে হচ্ছে ভর্তাটি মিশিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ভর্তাটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি এটি ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করব। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবেন নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।